দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। আজ একটি মজার টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনি আমরা কীভাবে টাউট, বাটপার, ধান্দাবাজ, প্রতারক এবং সমাজে যারা বিভিন্নভাবে আমাদের কথোপকথনগুলোকে রং লাগিয়ে বন্ধু বলেন, বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, অথবা অফিস কলিগ বলেন, তাদের মধ্যে কিভাবে একটা নোংরা এনভায়রনমেন্ট তৈরি করে সে সম্পর্কে একটু ধারণা দেব। দেখুন, কিছু মানুষ আছে, হ্যাঁ, দেখবেন আপনার শত্রুর সঙ্গে ভালো সম্পর্ক, আপনার সঙ্গে ভালো সম্পর্ক, আপনার সঙ্গে যখন মিশবে, আপনার সঙ্গে যখন খাবে, গল্প করবে, আড্ডা দিবে এবং তার বিরুদ্ধেই বলবে। আবার সব কিছু আলাপ আলোচনা করে একটা পর্যায়ে কি বলবে যে আমরা যে এখানে আলোচনা করেছি এই কথাগুলো কিন্তু আমাদের ডিসক্লোজ করা ঠিক হবে না। অর্থাৎ এই জিনিসগুলো আমরা একটা সমন্বয়ের জন্য বসেছি, গল্প করার জন্য বসেছি, আলোচনা করার জন্য বসেছি, কিন্তু এটা ঠিক হবে না অন্যত্র এগুলোকে শেয়ার করা। এদের কাজই হলো আপনার সঙ্গে মিশবে, কথা বলবে, আপনার কাছ থেকে তথ্য কালেকশন করে ঠিক আপনার শত্রু বা আপনার সাথে যারা রিলেটেড বা কারোর সঙ্গে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়ার জন্য যাকে যেভাবে বলা দরকার রং লাগিয়ে ঠিক সেভাবে বলবে। আসলে নিজেকে প্রশ্ন করুন তো, আর আমি আমাকে প্রশ্ন করি। আমি আজ লাইভের মাধ্যমে বিভিন্ন টপিক্সের উপরে কথা বলে আমার খুব কাছের মানুষদেরকে বা আমার আত্মীয় স্বজনদেরকে বা যাদের সাথে মিশি বা যারা আমার ফেসবুক ফলোয়ার বা যারা আমার সাথে ফেসবুকে রিলেটেড, প্রত্যেকে যারা ভালো মনে করেন দেখবেন, অথবা অনেকে আমার সমালোচনা করতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমার কথা আমি বলবো। আমি জানি আমি কতটুকু সৎ, আমি জানি আমি কতটুকু যোগ্য, আমি জানি আমি কতটুকু সত্যের পথে রয়েছি। যে ক্রিমিনাল, যে খারাপ মানুষ, যে নোংরা মানুষ, যারা মিথ্যা গল্প সাজিয়ে মিথ্যা বলতে জানে, যারা ভণ্ড প্রতারক, যারা বিভিন্ন অভিনয় করে ঠান্ডা মাথায় আমাদের প্রত্যেকের কথা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিবে এবং তারা মনে করে যে আমারও কারোর সঙ্গে বিরোধ নাই, আমি তো খুব ভালো মানুষ হিসাবে আমাকে জানে। আসলে দিন শেষে যে বুদ্ধিমান, যারা সমাজের ভালো মানুষের সঙ্গে খারাপ মানুষের সঙ্গে সমাজে চলে এবং যাদের সমাজ সম্পর্কে ধারণা আছে এবং যাদেরকে আল্লাহ মানুষ হিসাবে সৃষ্টি করেছে এবং মানুষের জ্ঞান বুদ্ধি দিয়েছে, তারাই আবিষ্কার করতে পারবে। কিন্তু কিছু মানুষ আছে যার ভিতরে গরুর মস্তিষ্ক, যার মধ্যে পশু পাখির মস্তিষ্ক, কিন্তু আকৃতি মানুষের মতো। ও কিন্তু কখনো মিথ্যাবাদী, বন্ড, প্রতারক, ধান্দাবাজ ওদেরকে আবিষ্কার করতে পারবে না। ওরা প্রতারকের দ্বারা প্রতারিত হবে, বন্ডের কথাকে বিশ্বাস করবে এবং মিথ্যাবাদী বাটপারের কথা তার মেমোরিতে নিয়ে তাৎক্ষণিকভাবে তার ব্রেন ওয়াশ হয়ে সে তার কথা বিশ্বাস করে আপনাকে অপমান করবে, অপদস্থ করবে। কিন্তু আল্লাহ যদি আপনাকে বিবেক দিয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে প্রকৃত আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করে থাকে আর অল্প জ্ঞানের পরিধিও করে থাকে, তাহলে আপনি যখন অ্যাসেসমেন্ট করবেন, প্লাস মাইনাস হিসাব করবেন, আপনি সেই ক্রিমিনালকে আবিষ্কার করতে পারবেন। দেখুন, আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে কারো ভুল ত্রুটিকে ক্ষমা করে আমরা চেষ্টা করি মানিয়ে নিতে এবং আমরা আমাদের অবস্থান তৈরি করে আবার সুসম্পর্ক তৈরি করতে। কিন্তু সেখানে দেখবেন হামবড়া ভাব, আভিজাত্যের ভাবমূর্তি দেখানো, নিজেকে কিছু একটা জাহির করা। আরে পুঁটি মাছ তো সাগরে গেলে সে লাফাইতে লাফাইতে মারাই যাবে, কারণ সাগরে যে তিমির বসবাস, সেখানে তো পুঁটি মাছের বসবাস করা বা টিকে থাকা সম্ভব নয়। তো পুঁটি মাছগুলো যখন সাগরে আশেপাশে ছুটে আসে, তখন অটোমেটিক লাফিয়ে লাফিয়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ আপনার অভিজ্ঞতা, আভিজাত্য অবস্থান যখন যেখানে থাকবে, আপনি সেইখান থেকে যখন অন্যত্র বড় একটা অবস্থানে যাবেন, তখন আপনাকে জাহির করার জন্য এবং আপনার অবস্থানকে টিকিয়ে রাখার জন্য আপনি অনেকে অসম্মানিত করবেন। তবে হ্যাঁ, আজ আমি একটা কথা বলি, আমি বাকিন রাজনীতি করতাম,
সেই রাজনীতির কাছ থেকে আমি একটু সরে এসেছি। কেন জানেন? আমার রাজনীতিতে আমি শুরু করেছি আমার ঘর থেকে, আমার পরিবার থেকে, আমার প্রতিবেশীদের যারা ভুল করতো তাদের শাসন করতাম। আমি তাদেরকে শাসন করে লাইন আপ করার জন্য চেষ্টা করেছি। আমি কখনো বিরোধী দল বা আমার বিরোধিতা যারা করেছে তাদের নয়, আমি নিজের আশেপাশে আমার পরিবারের বা আমার বন্ধুবান্ধব বা আমার রাজনীতিতে যারা সংশ্লিষ্ট তাদের ভুল ত্রুটি হলে আমি তাদেরকে ধরেছি, এবং সেখানে দেখেছি যারা রাজনীতি করে তাদের দল অনেক ভারী কাদের, যারা মিথ্যুক, প্রতারক, পণ্ড, ইন্টারন্যাশনাল বাটপার হিসেবে স্বীকৃত। তারা দেখুন মুচকি হাসবে, সুন্দর কথা বলবে, এবং আপনার সাথে আমার, তার সাথে ওর সাথে আরেকজনের জটলা পাকিয়ে রিলেশনটাকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর রাতে ষড়যন্ত্র করে আপনাকে, আমাকে, আপনাদেরকে মান সম্মানে আঘাত করার পরিকল্পনা করবে। আর আমরা যার ভুল তাকে ধরে দেই, যিনি ভালো মানুষ তাকে রেসপেক্ট করি, আর সব কিছুর সমন্বয়ে বসে আলোচনা করতে চাই। আমাদের অনেক শত্রু থাকতে পারে, প্রয়োজনে একা চলবো অথবা দুই একজন মানুষের সাথে চলবো, তবু খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবো না। খারাপ মানুষের সাথে রিলেশনকে বারবার জোড়া লাগানোর চেষ্টা করবো না। অর্থাৎ জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে মানুষ হিসাবে মৃত্যুবরণ করতে হলে আপনাকে অবশ্যই সত্যের পথে থাকতে হবে, মানুষের কল্যাণের কথা ভাবতে হবে, এবং যে মিথ্যাবাদী, যে নিজের সম্মান নষ্ট করে, আরেকজনের সম্মান নষ্ট করে, তারাকে আবিষ্কার করে যৌন সমুদ্রে তার নাম প্রচার করুন এবং তাকে সকলের কাছে পরিচয় করে দেন। এই বন্ড, প্রতারক, এই বাটপারের সাথে আপনারা মিশবেন না, সকলের সম্মানে আঘাত করতে পারে। আর একটি সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।